আহা হা, জিভ দিয়ে অলরেডি জল পড়তে লাগলো। না আমরা খেয়েছি, আমরা খেয়েছি তো। কেমন লাগছে? দেখো আমাদের কতদিন পরিচিত, আমাদের তো তাই, আমাদের সব ওই উঠেছিল কেন। হ্যাঁ বুঝে সন্ধ্যা হচ্ছে তাড়াতাড়ি দুদিন থাকে না গোটায় বেরিয়ে মৃত্তিকা, মৃত্তিকা ওই গো ডিচিং করে দাও, ডিচিং। গুডু কোথায় আছো তুমি? কিটি কিটি একটু ঝকপেই দাঁড়ালে রাখা যাচ্ছে না একদম। ঘর বাড়িয়ে গেলে কোনো ফ্যাক্টর নেই তো, আন্তরিকতা এইটা ওইটা পড়ে বুঝতে পারছো না তো। সকালে বেশ কিছুক্ষণ দোকানে সবাই মিলে বসে বেশ বেশ গল্প হলো। তারপরে আর কি রুমের মধ্যেই চলে এলাম। রুমে আসা মানে একটাই সমস্যা, যেটা হচ্ছে জানলা নেই। আগেকার দিনের বাড়ি তো এক দেওয়ারই সব কিছু, তো আর জানলা করার উপায় নেই। তাই সবসময় যখন রুমে থাকা হয় তখন লাইট জ্বালাতে হয়। দুটো দিন আমার খুব শান্তিই ছিল, আমি একটু নিশ্চিন্তে শুতে ঘুমাতে পেরেছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। বরকে বলেছিলাম, মানে আর কি বরকেই দায়িত্ব দিয়েছিলাম যে সমস্ত মুহূর্তগুলো তুলতে, তো কখনও যে আমার ভিডিও করে নিচে হবে আমি ঘুমিয়েছিলাম বুঝতে পারিনি। এতদিনে দেখছি। আর এদিকে মা এলো বাবুকে নিতে। মা তো ওদিকে রান্না করে ব্যস্ত ছিল রান্না করতে, তো যখনই সুযোগ পাচ্ছিল আর কি চলে আসতো। ডে 2, হাতে খুব অল্প সময় নিয়ে গেছিলাম গ্রামের বাড়ি। এটাই তার হচ্ছে দ্বিতীয় দিন। তো প্রথম দিন কেমনভাবে কাটিয়েছিলাম সেটা তোমাদের সকলকে শেয়ার করেছি। আর এটা হলো দ্বিতীয় দিনের ভিডিও। দ্বিতীয় দিনে মা স্পেশাল আমাদের জন্য নিজের হাতে তৈরি করেছিল এখানে দই বড়া। তো সেটাই আর কি প্রিপারেশন চলছিল। গ্রামে এরকম ঘরোয়া পদ্ধতিতে দই বড়া খেতে কার না ভালো লাগে বলো, তার উপর আবার মায়ের হাতের। তো মা 2 হাঁড়ি কিন্তু দই বড়া বসিয়েছিল। এখানে দই বড়ার উপরে যে মশলাগুলো দেওয়া হয়েছিল বাড়িতে তৈরি মায়েরই কিছু সিক্রেট মশলা ছিল, সেগুলো তো দেওয়া হয়েছিল, কিন্তু তার উপরও ওই লঙ্কা গুঁড়ি, সামান্য পরিমাণ লবণ, চাট মশলা সমস্ত কিছু দেওয়া হয়েছিল। আর তার ওপর থেকে এখানে ঢেলে দেওয়া হচ্ছে টক দই। আর টক দইটা দেখেই লোভ লাগছে। ওপর থেকে টক দই দেওয়া হলো সামান্য পরিমাণ পাথরে বিট লবণ। আর এরপর যেটা দেওয়া হয়েছিল সেটা আমার দেখেই জিভে জল আসছে। কি দেওয়া হয়েছিল বলো তো? আহা হা, জিভ দিয়ে অলরেডি জল পড়তে লাগলো। গাছ থেকে টাটকা পেরে আনা পাকা তেঁতুলের তেঁতুল সহ তেঁতুল জল। সত্যি তাই, মায়ের কথাই সত্যি, যে খাবে না সত্যি তার জিভ দিয়ে জল চলে আসবে, যেমনটা আমার হয়েছিল। বাড়িতে এইটুকুই ধনেপাতা ছিল, তাই সামান্য একটু ধনেপাতা কুচি দেওয়া হয়েছিল আর ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেওয়া হয়েছিল। অবশ্যই প্রথম টেস্টটা আমিই করেছিলাম। চারিদিকে বাবু ওর বাবার কোলে চেপে খেলাধুলা করছে, পেয়ে নিয়েছে হাতে একটা ঘড়ি, ব্যাস ওটাকে নিয়ে লেগে পড়েছে ও। আর এদিকে শ্বশুরমশাইও কিন্তু খাচ্ছিল। যে প্রথমেই বলেছিলাম যে হাতে খুব কম সময় ছিল, তাই সকাল দিকটা আমাদের বাড়ির সবাইকে আর কি, আমাদের ফ্যামিলির সবাইকে সবারই বাড়ি যেতে আর করতে আর কি অনেকটা সময় পেরিয়ে গেছিলো। আর এটা ছিল একদম সন্ধেকার ভিডিও। এক জায়গায় কিছুতেই থাকবে না, যেমনটা অনেকক্ষণ কোলে থাকায় বাবু নিচে নামতে চাইছিল, তার ওই বাবা ওকে আর কি মেঝেতে নামিয়ে দিল। খেলুক কিছুক্ষণও। সবাই একসাথে থাকলেও কিন্তু এখানে মামা সোনার পাত্তা পাওয়া যায় না, ও যে কোথায় ছিল কে জানে। আর এখানে মা আমার বাড়ির কাজে ব্যস্ত। আর কিছুক্ষণ পরে রাত্রে ডিনার হবে, তো তারই আর কি জোগাড়জান্তি করতে হবে। আর এই হাতি খেলনাটা বাবু চিনতে পেরেছে। এই দেখছি এখানেও কি করছে, ওখানে তো আমার একটা আছে। মায়ের যেহেতু বাড়ির কাজে অত্যন্ত ব্যস্ত ছিল, তাই মাকে আর চাপ দিয়ে লাভ নেই।
আমি এখানে সারাদিন থেকে রাত্রি যেরকম আমি বাবুর দায়িত্ব আমাকে নিতে হয় সেই দায়িত্বই আমাকে নিতে হয়েছিল। এখন যেহেতু ও খুব ছোট্ট তাই কিছু করার নেই, কী আর করা যাবে বলো। কিন্তু নিজেও খুব ক্লান্তও লাগছিলো বড্ড, তোমরা দেখেই বুঝতে পারছো এতটাই ঘুম আসছিলো যে কী বলবো। কিন্তু যাই হোক, ওই আর কি ওই ল্যাদ খেতে খেতেই আর কি ওকে নিয়ে বসেছিলাম, খেলা করাচ্ছিলাম, সামনে ওর বাবাও ছিল, একসঙ্গে ছিলাম আর কি সবাই। এ বুটু, মৃত্তিকা, মৃত্তিকা, দেখো খেলনা একটা মায়ের ছিল, একটা মায়ের নীল রঙের ছিল হাতি, আর এটা তুমি হলুদ খেলা রঙের। করছো। এই হাতিটা হলুদ রঙের, এটা মামার হাতি, মামার ছোটবেলাকার হাতি। হ্যাঁ, দেখো মোমো খাওয়াচ্ছে, মোমো, মায়ের ছোটবেলাকার। মোমো, আদে, আহ। আমি খাইনি, আমি খাইনি, না, আমরা সবাই খেয়েছি, খেয়েছে। আমরা খেয়েছি তো। আমি আমার এলে গেল খেতে খেতে সব। কেমন কেমন লাগছে? রাত্রের ডিনারে মায়ের হাতের ছিল ছাতু ভরা পরোটা।